ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে আমরা মজার অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে দেখো চারটে ফাঁকা ঘর দেওয়া আছে। প্রথম ঘরের সঙ্গে দ্বিতীয় ঘরের কি দেওয়া আছে? গুণ। তৃতীয়র সঙ্গে চতুর্থ দেখো কি দেওয়া আছে? গুণ বা মাল্টিপ্লিকেশন। প্রথম এবং তৃতীয় এদের মধ্যে কী আছে? ভাগ বা ডিভিশন। এবং দ্বিতীয় ও চতুর্থ এদের মধ্যে কিন্তু একটা ভাগের সম্পর্ক দেওয়া আছে। এবং ধরো তাদের ফলগুলোও দেওয়া আছে। প্রথম এবং দ্বিতীয়র মধ্যে গুণফল হচ্ছে 54। তৃতীয় এবং চতুর্থ এদের মধ্যে গুণফল হচ্ছে 6। প্রথম এবং তৃতীয়ের মধ্যে ভাগফল হচ্ছে 3 এবং দ্বিতীয় ও চতুর্থের মধ্যে ভাগফল হচ্ছে 3। আমাদের এই ফাঁকা জায়গাগুলোকে ফিল আপ করতে হবে। তো মনে করি যে এটা ধরো এক্স, এটা ওয়াই, এটা ধরলাম ধরো এ, এটা হচ্ছে বি। তাহলে আমরা যে সমীকরণগুলো পাচ্ছি সেটা কি হতে পারে? যে এক্স ইন্টু ওয়াই সমান 54, এ ইন্টু বি 6, এক্স বাই এ ইকুয়ালস টু 3 এবং ওয়াই বাই বি ইকুয়ালস টু 3। তাহলে চারটে সমীকরণ এবং চারটে আননোন এক্স, ওয়াই আর এ বি। এখন দেখো এই যে এক্স বাই এ ইকুয়ালস টু 3, তা কি বলতে পারি? এক্স ইকুয়ালস টু 3a, ওয়াই বাই বি ইকুয়ালস টু 3, ওয়াই ইকুয়ালস টু 3b। তাহলে এক্স আর ওয়াইয়ের মান যদি আমি এই প্রথম সমীকরণে বসিয়ে দিই তাহলে কী পাবো? দেখো 3a ইন্টু 3b ইকুয়াল টু 54 और a इंटू बी समान 54, 3 इंटू 9 समान देखो 6। আমি দেখো 2 নম্বর সমীকরণটা পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে করতে গেলে কিন্তু আমরা একটা চক্রের মধ্যে পড়ে যাচ্ছি, যাতে কিন্তু এক্স, ওয়াই বা এ বি কোনো কিছুর মান আমরা বের করতে পারছি না। তাহলে আমাদের একটু অন্যভাবে এগোতে হবে। প্রথমে দেখো এই যে এক্স ইন্টু ওয়াই সমান 54, তাহলে এই যে 54 তাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 27 অথবা 3 ইন্টু 18 অথবা 6 ইন্টু 9, তাই না? আর কি হতে পারে? 1 ইন্টু 54। এতগুলোভাবে কিন্তু আমরা দেখো এই 54কে রিপ্রেজেন্ট করতে পারি। এটা আরোভাবে বলতে পারি যে এই যে 54 তাকে যদি আমরা উৎপাদকে ভাঙি তাহলে 2 ইন্টু 27, 3 ইন্টু 9, 3 ইন্টু 3, তাহলে 3 ইন্টু 27, 3 ইন্টু 3, 3, 9, 8, এভাবেও কিন্তু আমরা এটা বের করতে পারি। এবার লক্ষ্য করে দেখো যে আমরা এখানে পাচ্ছি যে এক্স বাই এ ইকুয়ালস টু 3, তাহলে এক্স ইকুয়ালস টু 3a, তাহলে এক্স হচ্ছে মাল্টিপল অফ 3 এবং ওয়াই ইকুয়ালস টু 3b, তাহলে এক্স এবং ওয়াই উভয়ই কিন্তু মাল্টিপল অফ 3 এবং 3-এর গুণিতক। তাহলে আমরা যদি বলি এটাকে এক্স বলি, এটাকে যদি বলি এক্স, এটাকে যদি বলি ওয়াই, তাহলে এই এক্স এবং ওয়াই উভয়ই কী হবে? 3-এর গুণিতক। তাহলে দেখো এখানে একটা 3-এর গুণিতক পেয়েছি, এটাও কিন্তু 3-এর গুণিতক পেয়েছি। ঠিক একই সঙ্গে এটাও 3-এর গুণিতক, এটাও 3-এর গুণিতক।
এখানে কি হয়েছে 2 3-এর গুণিতক নয়, তাহলে কিন্তু এইটা সম্ভাব্য সমাধান থেকে বাদ গেল। ঠিক একইভাবে 1 × 54 এটাও কিন্তু সম্ভাব্য সমাধান থেকে বাদ যাচ্ছে। তাহলে কি পাচ্ছি আমরা? একটা পেতে পারি x = 3, y = 18। তাহলে x = যদি 3 হয় তাহলে 3a = 3, তখন কি হবে? a = 1, তখন a = 1 এবং 3b = 18, এখানে পাচ্ছি b = 6, b = 6। তাহলে এইটা হচ্ছে একটা সেট অফ সলিউশন। ঠিক আছে, ঠিক একইভাবে যদি x = 6 এবং y = 9 হয় তখন কি হবে? x = 6, তাহলে 3a = 6, a = 2, 3b = 9, অর্থাৎ b = 3। তখন কত হবে? a = 2 আর b = 3। এটা হচ্ছে একটা সেট অফ সলিউশন। তাহলে দেখো কি পাচ্ছি? 3 × 18 54, মিলে যাচ্ছে। তাহলে এটা যদি 3 হয় এটা তখন হবে 18, 3 × 18 = 54, তখন এর মান হবে হচ্ছে 1 এবং 6। বসাও 1 এবং 6, তাহলে দেখো 1 × 6 = 6, 3/1 মানে 3, 18/6 = 3, মিলে যাচ্ছে। আর একটা সেট কী হতে পারে? x-এর মান 6, y-এর মান 9, x-এর মান 6, y-এর মান 9, তাহলে 6 × 9 54, তখন এর মান 2, b-এর মান 3, এর মান 2, b-এর মান 3। দেখো 6/2 = 3, 9/3 = 3 এবং 2 × 3 = 6। তাহলে এভাবে বলা হয় ট্রায়াল অ্যান্ড এরার মেথড। এর সাহায্যে কিন্তু আমরা এই শূন্যস্থানটা পূরণ করতে পারছি, যেখানে x-এর মান কী হচ্ছে 3, y-এর মান তখন হবে 18, a হবে 1, b = 6 এবং অন্য একটা সেট পাচ্ছি x = 6, y = 9, a = 2, b = 3। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 2 সেটস অফ সলিউশন।